Hi everyone, I am Engineer Chondi Pal. Show you fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Chondi Pal. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। আজকে শেয়ার বাজার বন্ধ সঙ্গত কারণে ডিএসসির ওয়েবসাইট হইতে সংগৃহীত ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছি। নাও ফোকাস একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজার ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। ফ্যান্টাস্টিক ইন্ডেক্স আপডেট। নাও স্টক মার্কেট অ্যানালাইসিস। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্সটি সর্বশেষ ৭৭.০৮ হাসবে ৫,৬৮৬.৬৯ হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে ৫২২.১ কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। বিএসএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেতে সর্বশেষ লোয়ার ব্যান্ড স্পর্শ করে যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে রেড কালার, এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40 নিচে আছে। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। পতনের সপ্তাহে মূলধন বেড়েছে ২১,০০০ কোটি টাকা। বিদায়ী সপ্তাহে সূচকের বড় উত্থান পতনের মধ্য দিয়ে লেনদেন হয়েছে শেয়ার বাজারে। এতে সপ্তাহের ব্যবধানে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে বাজার মূলধন বেড়েছে ২১,৫৯১ কোটি টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ৩.১৫% বা ২১,৫৯১ কোটি টাকা। বিদায়ী সপ্তাহ শেষে কর্মদিবসে ডিএসসির বাজার মূলধন দাঁড়িয়েছে ৭,০৬,৩২৫ কোটি টাকায়। আর আগের সপ্তাহের শেষে কর্মদিবসে মূলধন ছিল ৬,৮৪,৭৩৪ কোটি টাকা। তবে আগের সপ্তাহের চেয়ে কমেছে ডিএসসির কয়েকটি সূচক। সপ্তাহের ব্যবধানে বাজার প্রধান মূল্য সূচকটি এসিএক্স কমেছে ১৭৭.৪ পয়েন্ট। এছাড়া ডিএসিএস সূচক কমেছে ৩৫.৭৪ পয়েন্ট। সপ্তাহ জুড়ে ডিএসসিতে মোট লেনদেন হয়েছে ১,৯১২,৮১,০০,০০০ টাকা। আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ২,১৭৪,২০,০০,০০০ টাকা। লেনদেন কমেছে ২৬১,৩৯,০০,০০০ টাকা। তবে প্রতি কর্মদিবসে গড় লেনদেন বেড়েছে ৯.৯৭%। বিদায়ী সপ্তাহে প্রতি কর্মদিবসে ডিএসসিতে গড়ে লেনদেন হয়েছে ৪৭৮,২০,০০,০০০ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৪৩,৮৪,০০,০০০ টাকা। সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ শেয়ার। পবিত্র ঈদ উল ফিতর ও পহেলা বৈশাখ উপলক্ষে টানা ৫ দিন বন্ধ ছিল দেশের প্রধান শেয়ার বাজার। ফলে বিদায়ী সপ্তাহে ১৫ হতে ১৮ এপ্রিল শেয়ার বাজার ৪ কর্মদিবস লেনদেন হয়েছে। ৪ কর্মদিবসে শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের নেতৃত্বে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। সপ্তাহ জুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২৩,৪৬,৬০,০০০ টাকা সায় লেনদেন হয়েছে, যা ছিল ডিএসসির মোট লেনদেনের ৪.৯১%। দ্বিতীয় স্থানে উঠে এসেছে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি এবং তৃতীয় স্থানে উঠে এসেছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। লেনদেনের সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বেশ হোল্ডিংস লিমিটেড, ফুওয়াং ফুডস, ফুওয়াং সিরামিক, গোল্ডেন সন্স, সেন্ট্রাল ফার্মা, সাইনপুকুর সিরামিক, বিকন ফার্মাসিউটিক্যালস শেয়ার লেনদেন হয়েছে। আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে ৩ কোম্পানি। বিদায়ী সপ্তাহে ১৫ হতে ১৮ এপ্রিল আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ার বাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি। কোম্পানিগুলো হলো অগ্নি সিস্টেমস, আমরা নেটওয়ার্কস, লাভলা আইসক্রিম। অগ্নি সিস্টেমস চলতি অর্থ বছরে তৃতীয় প্রান্তিকে জানুয়ারি হইতে মার্চ ২০২৪ কোম্পানি শেয়ার প্রতি আয় হয়েছে ৩২ পয়সা। আগের বছর একই সময় যা ছিল ২৭ পয়সা। অন্যদিকে ৩ প্রান্তিক মিলিয়ে ৯ মাসে ইপিএস হয়েছে ৯০ পয়সা। আগের বছর একই সময় যা ছিল ৯৬ পয়সা। ৩১ মার্চ
2024 তারিখে কোম্পানির NAVPS হয়েছে 16 টাকা 37 পয়সা, আগে ছিল 15 টাকা 78 পয়সা। আমরা নেটওয়ার্ক চলতি অর্থ বছর তৃতীয় প্রান্তিকে জানুয়ারি হতে মার্চ 2024 কোম্পানি শেয়ার প্রতি আয় হয়েছে 1 টাকা 26 পয়সা, আগের বছর একই সময় যা ছিল 1 টাকা 1 পয়সা। 3 প্রান্তিক মিলিয়ে 9 মাসে EPS হয়েছে 3 টাকা 64 পয়সা, আগে ছিল 3 টাকা 25 পয়সা। NAVPS হয়েছে 40 টাকা 65 পয়সা, আগে ছিল 38 টাকা 11 পয়সা। লাভেলো আইসক্রিম তৃতীয় প্রান্তিক জানুয়ারি হইতে মার্চ 2024 EPS হয়েছে 71 পয়সা, আগে ছিল 41 পয়সা। 3 প্রান্তিক মিলিয়ে 9 মাসে EPS হয়েছে 1 টাকা 28 পয়সা, আগে যা ছিল 1 টাকা 14 পয়সা। NAVPS হয়েছে 13 টাকা 21 পয়সা, আগে ছিল 12 টাকা 94 পয়সা। BD থাইফুড এই কোম্পানিটি এর আগেও ফান্ডামেন্টাল অ্যানালিসিস করেছিলাম। আজকে এই কোম্পানিটি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, এই জন্য এই কোম্পানিটি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো, কাজের সঙ্গে থাকুন। যারা পূর্বের ভিডিওটি দেখতে পারেন আমার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল এর ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়েছি, দেখে দিতে পারেন। এছাড়া আমার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল নামে প্লে লিস্ট আছে, এই প্লে লিস্ট ইঞ্জিনিয়ার চণ্ডীপাল, এখানে স্টক মার্কেটের ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ নিয়মিত দেখতে পাবেন। শেয়ার বাজার নিয়মিত ট্রেড করে এমন বিনিয়োগকারীদের জন্য স্টক মার্কেটের তথ্যবল সংবাদের আপডেট ভিডিও নিয়মিত পাবলিশ করি। ফেসবুক পেজ সিকেপাল টেকনোলজি, এখানে স্টক মার্কেটের ভিডিও দেখতে পাবেন। এছাড়া ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল, এখানে ডিএসএর ওয়েবসাইট হতে সংগৃহীত স্টক মার্কেটের বিভিন্ন তথ্য সম্বলিত আপডেট নিউজের ভিডিও দেখতে পাবেন। এই ভিডিওটি আপনি ফেসবুকে শেয়ার করুন, সঙ্গে সঙ্গে টুইটারে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। এখন শেয়ার বাজারের তালিকাভুক্ত BD থাইফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো, কাজের সঙ্গে থাকুন। BD থাইফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এর ট্রেডিং কোড হলো BD থাইফুড। এই কোম্পানিটি আজকে শেয়ার মার্কেটে দর বৃদ্ধি পেয়ে ক্লোজিং দর হয়েছে 33 টাকা 50 পয়সা। এই কোম্পানিটি 52 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দর ছিল 26 টাকা 60 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দর উঠেছিল 40 টাকা 40 পয়সা। এই কোম্পানিটি ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 100 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 81.5 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির মাইনাস 21.79 কোটি টাকা। লাস্ট AGM held on 24 December 2023 for the year ended 30 June 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 8 কোটি 15 লক্ষ শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানিটি সর্বশেষ 2022 সালে 3% ক্যাশ ডিভিডেন্ড দেশে বিনিয়োগকারীদের। প্রাইস আর্নিং রেশিও বেসড অন লেটেস্ট অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 18th April 2024 পি রেশিও হলো 197.06। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2021 সালে EPS ছিল 0.58, 22 সালে 0.22, 2023 সালে EPS ছিল 0.17, অর্থাৎ EPS এর গ্রোথ ভালো, পজিটিভ আছে। NAV পার শেয়ার 2021 সালে ছিল 14.81, 22 সালে 14.12 এবং 2023 সালে NAV পার শেয়ার হয়েছে 14.14, অর্থাৎ NAV পার শেয়ারের গ্রোথ ভালো। প্রফিট 2021 সালে ছিল 3.878 কোটি টাকা, এখান থেকে কিছুটা কমে 2023 সালে হয়েছে 1.361 কোটি টাকা, অর্থাৎ প্রফিট কিছুটা কমে গেছে সর্বশেষ। ডিভিডেন্ড ইল্ড এই কোম্পানিটির ইল্ডের তথ্য ডিএসসির ওয়েবসাইটে 2023 সালেরটা পাওয়া যাচ্ছে না, দেখা যায় না। লিস্টিং এর এই কোম্পানিটি 2022 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়। মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টর হোল্ড করতেছে 49.19% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 মার্চ 2024 স্পন্সর ডাইরেক্টরের শেয়ার কমে হয়েছে 35.61% শেয়ার, অর্থাৎ এই কোম্পানিটি দেখা যাচ্ছে লিস্টিং ইয়ার হলো 2022 সাল, অর্থাৎ শেয়ার মার্কেটে আসলো 22 সাল, এর মধ্যে আসেই স্পন্সর ডাইরেক্টরের শেয়ার ছেড়ে দিয়েছে। সর্বশেষ 2024 সালে মাত্র 35.61% শেয়ার দেখা যাচ্ছে, অর্থাৎ 49% হইতে 35% চলেছে, ব্যাপক পরিমাণ শেয়ার ছাড়িয়ে দিছে।
গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার নাই, ইনস্টিটিউশন হোল্ড করতেছে 2023 সালে ছিল 22.16% শেয়ার। ইনস্টিটিউশনের শেয়ার 2024 সালে বৃদ্ধি পেয়ে হয়েছে 36.61% শেয়ার। ফরেনের কোনো শেয়ার নাই, পাবলিকের কাছে 2023 সালে ছিল 28.65% শেয়ার। পাবলিকের শেয়ারও 2024 সালে কমে হয়েছে 27.78% শেয়ার, অর্থাৎ পাবলিকের শেয়ারও কমেছে, স্পন্সর ডাইরেক্টরের শেয়ার কমেছে, সামান্য পরিমাণ বেড়েছে ইনস্টিটিউশনের শেয়ার 2024 সালে এসে। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 76.067 কোটি টাকা এবং লং টার্ম লোন 43.754 কোটি টাকা। বিডি থাই এই কোম্পানিটি সর্বমোট শেয়ার হল 8,15,00,000। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে মাত্র 2,90,00,000 আর ইনস্টিটিউশনের কাছে রয়েছে 2,98,00,000। পাবলিকের কাছে রয়েছে 2,26,00,000। সর্বশেষ দেখা যাচ্ছে মার্চ মাসে ইনস্টিটিউশনের শেয়ার বেড়েছে 0.23%। পাবলিকের থেকে ইনস্টিটিউশন গ্রহণ করছে শেয়ারটা। এখন বিডি থাই ফুড এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসএম ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। সর্বশেষ বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং আপার ব্যান্ড বরাবর বুলিশ মোডে ট্রানজিশন হতে দেখা যাচ্ছে এবং সর্বশেষ যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে গ্রিন কালার, এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে, আরএসআই 40-র উপরে আছে। বর্তমানে এই স্টকটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন এবং টুইটারে শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।